নতুন দোকান খুলছে। সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, সোশ্যাল মিডিয়ার অপারেটর এখানে যারা ইউটিউব ফেসবুক চ্যানেল অপারেট করেন তাদেরকেও বলতে চাই, এইভাবে যদি আপনারাও বইফর মানে বলতে গেলে কথাবার্তা অসংলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নেই, এদের দেখে কি বুম ধরে আসিফ নজরুল ইউনূস স্যারের একটা ছবি লাগাইয়া একটা থাম্বনেল লাগাইয়া একটা গরম হেডলাইন দিয়ে যে ইউনূসকে টেনে আমাকে হুমকি দিলেন অমুক, একই করলেন আসিফ নজরুল, বললেন ছাত্র নেতা যুব নেতা অমুক তমক। এই ধরনের এই যে চটকদার হেডলাইন করা, এটা তো একটু কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না। এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই বিপ্লবের দোকানদাররা অমুক সাংবাদিককে হুমকি দিচ্ছে, অমুক হাউসে হুমকি দিচ্ছে যে আপনার হাউস ফাঁসিবাদের দোষর, অমুকে এই ছিল, আপনারা আমাদের নিউজ কভারেজ করেন না, আসেন না হলে কিন্তু অমুক হবে তমুক হবে, এমন কিছু বিশৃঙ্খলা হয়েছে। এই বিশৃঙ্খলার আমাদের উৎসাহী কর্মকাণ্ডে পরিষ্কারভাবে আমাদের বিন্দুমাত্র সমর্থন নাই। আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত বৈফর ব্যক্তি এবং সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না। এখন আমার মূল বক্তব্যে যেটি আমাদের শঙ্কা, যে আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এইখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে। ছুরি তারা কোত্থেকে নিয়ে আসলো? তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল। এইখানে আমি কিংবা রাশিদ খান যদি থাকতাম, আমাদেরও তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারত। তো সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই, মুখোমুখি অবস্থানও নাই, কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাহিদ ধরেন মার খেয়েছে, নাহিদ মার খেয়েছে একদিন, এইখানে যারা দাঁড়িয়ে আছে 17 দিন মার খেয়েছে। 28 বছর পরে ডাকসুর ভিপি হয়ে ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি, অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই। অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী, আরো অনেকে মাহফুজও সবাই আমাদের ঘনিষ্ঠ, আমাদের সহযোদ্ধা সহকর্মী, একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি। ডাকসুতে নির্বাচন করেছে তারা, ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল। আমি যা শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট সাইজে ছিল তাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে, আর কিছু হচ্ছে মৌসুমী নেতা, শুধুমাত্র 10-12 দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনে স্পাইগিরি করার জন্য। 18 জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই,